বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার সেটি আমাদের রং সাইডে, রাস্তার রং সাইডে আসলে আমাদের ধাবিত করছে কিনা, এরকম একটি প্রশ্ন তিনি করেছেন। ধন্যবাদ ওই দর্শককে। তিনি নোয়াখালী থেকে সম্ভবত করেছেন এবং হান্নানের এলাকা। সুতরাং তার আগ্রহ এবং বেশ বুদ্ধিদীপ্ত প্রশ্ন এবং মন্তব্য। তবে আমি তার সাথে আরেকটু যুক্ত করতে চাই, যদি কেউ রং সাইডে গাড়ি চালান এবং রাইট সাইডটা জানেন যে এটি সঠিক, আমি যেখানে চালাচ্ছি সঠিক নয়, তিনি কিন্তু দ্রুত পাল্টানোর চেষ্টা করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ দেখে এবং কোনো উপদেষ্টার কার্যক্রম দেখে মনে হয় রাইট সাইডটি তারা জানেন না যে কোনটি সঠিক আর কোনটি বেঠিক, মানে রং সাইড। তো সুতরাং এটি বেশ জটিল সমস্যা। কারণ আপনি দেখেন, হান্নান বলছেন এটা যথার্থই যে দুই তরুণ উপদেষ্টা, মাহফুজ আলম তো কোনো মন্ত্রণালয় নেই এবং তার আগে তিনি বিশেষ সহকারী ছিলেন। এ দুজনের কিন্তু তৎপরতা বেশ দৃশ্যমান এবং নিশ্চয়ই এক্ষেত্রে অন্য উপদেষ্টারা তাদের সহায়তা করছেন এবং সম্মতি দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু অন্যদের কোথায় একটা ঘাটতি আছে। ঘাটতিটা, এবং এ ধরনের অন্তর্বর্তী সরকার বিশেষ করে বা সংসদীয় পদ্ধতির সরকারে কিন্তু টিম ওয়ার্ক দরকার। কারণ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় হচ্ছে রাষ্ট্রপতি একা সিদ্ধান্ত নেন এবং মন্ত্রীরা কিন্তু তার শুধু পরামর্শদাতা, তার শুধু মন্ত্রণাদাতা, তার সহায়তা করেন। কিন্তু এই ধরনের সরকারে কিন্তু সবারই একটি সমন্বিত প্রয়াস দরকার। কেউ পিছনে থাকলে তাকে এগিয়ে নেওয়ার দরকার। এখন এই 3 মাসে আমাদের প্রথম প্রশ্ন যে 3 মাসে এই উপদেষ্টা পরিষদ নিজেদের কাজের মূল্যায়নটা করেছেন কিনা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং কোথায় ঘাটতি আছে, কোথায় সাফল্য আছে, সেটি তারা বের করবেন কিনা। যদি করেন তাহলে কিন্তু সামনে এগোনোর সুযোগ থাকবে। আর যদি মনে করেন যে আমরা যা করেছি সেটাই উত্তম, সেটাই ভালো, সবচেয়ে ভালো, তাহলে কিন্তু সামনে এগোনোর পথ থাকবে না। যে জ্বলন্ত সমস্যাগুলো জনজীবনের, প্রথম হচ্ছে নিরাপত্তা, একেবারে এখন পর্যন্ত কন্ট্রোলে আসে, জীবন এবং তার সম্পদের নিরাপত্তা। দ্বিতীয় হচ্ছে নিত্যপণ্যের দাম। গরিব মানুষ, সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের প্রধান মাথা ব্যথা। এই যে আন্দোলনে সাধারণ মানুষ যে নেমেছে, তার কিন্তু একটা বড় কারণ ছিল বাজার। যে এই বছরের এই খ্রিস্টীয় বছরের শুরু থেকে, গত জানুয়ারি থেকেই কিন্তু পণ্যের দাম বেড়ে চলছিল এবং সেটা আগস্ট থেকে এই নভেম্বর পর্যন্ত কিন্তু সেটা উল্লম্ফন ঘটেছে। অর্থাৎ এমন একটা কোনো পণ্যের দাম কমেনি। সুতরাং মানুষের জীবন কিন্তু খুব দুর্বিষহ। আমরা কিন্তু জানি যে বর্তমান যে পরিস্থিতি, আপনি নিজেও বলছেন যে সেখানে যদি আসলে ঐক্যটা ধরে না যায়, তাহলে সব এই যে আন্দোলন, এই যে অভ্যুত্থান, এই যে হাজার হাজার ছেলেমেয়ের বা সাধারণ মানুষের জীবন দেওয়া, সব কিছু কিন্তু বিফলে চলে যাবে। তারপরও আমরা কিন্তু অসন্তোষ দিন দিন বাড়তে দেখছি বিভিন্ন সেক্টরে, বিভিন্নভাবে। তার সমাধান কিন্তু হচ্ছে না। মানে প্রথমত সমস্যাটা তারা অনুধাবন করছেন কিনা। এখন আমরা যেমন হান্নানও বললেন যে আমরা মনে করি এটা সমস্যা, এটা সরকার পারছে না, কিন্তু সরকার নিজে মনে করছেন কিনা। তবে নিজে মনে করার উপায়গুলো কি? উপায়গুলো জনজীবনের সমস্যা বাড়ছে না কমছে। যদি বেড়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে তারা এই সমস্যার সমাধান করতে পারছেন না। তারপর হচ্ছে সমাধান। সেক্ষেত্রে অবশ্যই ছাত্র নেতাদের সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন। এবং এটি তো খুবই, গত 3 মাসে তাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো কথা হয়নি। এটি তো খুবই উদ্বেগজনক। আপনার কি মনে হয় যে এই যে ছাত্র নেতা যারা আছেন, যারা অভ্যুত্থান করেছেন, প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তারা বাংলাদেশের জন্য যে ফ্রেশ চিন্তাটা করতে পারে, তারা বাংলাদেশকে নিয়ে যে পজিটিভ চিন্তা করতে পারে, তাদের থেকে ভালো আসলে আর কেউ কি করতে পারে? আমি জানি না। আবার তাদেরকে আলাদাভাবে ভাবছি না।
তারা যে কাজটি করেছেন সেটা কিন্তু 17 কোটি মানুষের পক্ষে, জি, মানুষের হয়ে করেছেন। অন্যরা নেতৃত্ব দেননি, অন্যদের হ্যাঁ, আমার বিরুদ্ধে খুব বেশি ঘাটতিটা সময় তারা একটু পূরণ আদনান করেছেন। মাসুদের কাছ থেকে একটু শুনি। সুতরাং আন্দোলন হ্যাঁ, সফল হওয়ার পর তারা আর জনগণ তাদের কিন্তু গুরুত্ব আলাদা কমে না। যাওয়া, হ্যাঁ, সেটি আসলে সুতরাং এখন মূল কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার জনগণের ভাষা বুঝতে পারছে কিনা।